আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা। বর্তমানে সারা বিশ্বে কামিজ বেকারি এবং পেস্ট্রি মেকারদের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন টপ রেটেড রেস্টুরেন্ট এবং বিভিন্ন এয়ারলাইন্সেও বৃদ্ধি পাচ্ছে কামিজ শেফ এবং পেস্ট্রি মেকারদের চাহিদা। বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ক্যাটারিং সেন্টারের জন্য কামিজ শেফ পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। আপনি যদি ফুড রিলেটেড কাজের সঙ্গে ইনভলভ হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ইউএস বাংলা এয়ারলাইন্সে কামিজ শেফে আবেদন করতে হলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মিনিমাম এসএসসি। আপনি যদি এসএসসি কমপ্লিট করেন দেন তাহলেই আপনি কামিজ শেফে আবেদন করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের জন্য। তো এখানে আরও একটি রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অ্যাট লাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এখানে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, এজন্যই আপনাদেরকে বলা হয়েছে আপনি যদি ফুড রিলেটেড কাজের সঙ্গে ইনভলভ হয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর যে সকল এরিয়াতে আপনার এক্সপিরিয়েন্স হতে হবে তা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট অথবা ক্যাটারিং। এই 4টি ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স থাকলে আপনি কামিজ শেফে আবেদন করতে পারবেন। এই পদে আপনাদের স্যালারি হবে 18 থেকে 23,000 টাকা পার মান্থ, অর্থাৎ জয়নিংয়ে আপনার স্যালারি হবে 18,000 টাকা এবং 6 মান্থ পর প্রবেশন পিরিয়ড শেষে আপনাদের স্যালারি হবে 23,000 টাকা পার মান্থ। এবং এই স্যালারির সঙ্গে আরও এক্সট্রা যে সকল বেনিফিট যুক্ত হবে তা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, উইকলি 2 হলিডেজ, সপ্তাহে 2 দিন ছুটি, লাঞ্চ ফেসিলিটি, ফুল সাবস্ক্রিপশন, স্যালারি রিভিউ ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস 2টি। আপনার স্যালারির সঙ্গে এই বেনিফিটগুলো যুক্ত হবে। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক এট অফিস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, এখানে আপনাকে ফুল টাইম জব করতে হবে। আর জেন্ডার অনলি মেল, শুধুমাত্র পুরুষ প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। আর আবেদনের প্রসেসটা একদম ইজি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আরও একটি বিষয় আপনাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস। আপনাদের বয়স 20 থেকে 32 ইয়ার্স, 20 থেকে 32 এর মাঝামাঝি হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয়ত বলা হয়েছে ট্রেনিং ইন ফুড অ্যান্ড বেভারেজ প্রিপারেশন। আর হ্যাঁ, 2023-এর শুরুতে বিএফসিসি অর্থাৎ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে যে সকল প্রার্থীরা ট্রেনিং সম্পন্ন করেছেন আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারেন। এই পদে আবেদন করলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আমাদের এই চ্যানেলে বিএফসিসি সহ বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের চলমান সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ডিসকাস করা হয়। আপনি যদি এভিয়েশন সেক্টরের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। কামিজ শেফ এই পদে আবেদন করার পূর্বে এখান থেকে জব রেসপন্সিবিলিটিগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে আপনার দায়িত্ব ও কর্তব্য কী থাকবে এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই সার্কুলারের পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে এক ক্লিকেই এই সম্পূর্ণ সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে পারবেন। দেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই পদে আবেদন করার জন্য আপনাকে জাস্ট একটি বিডি জবস প্রোফাইল ক্রিয়েট করতে হবে একটি প্রফেশনাল ওয়েতে। আপনি যদি বিডি জবস প্রোফাইল ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে একটি প্রফেশনাল ওয়েতে বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট এখান থেকে যে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে এই বাটনে ট্যাপ করলেই আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে অ্যাপ্লিকেশনের জন্য। তো এখান থেকে আপনি আপনার এক্সপেকটেশন স্যালারিটা উল্লেখ করে দেবেন যে আপনি মান্থলি কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন, সেটাকে বসিয়ে দিয়ে জাস্ট আপনি যদি এই অ্যাপ্লাই বাটনে ট্যাপ করেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। তবে তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার বিডি জবস প্রোফাইলটি সুন্দরভাবে সাজাতে হবে। আপনাকে এখানে আপনার যাবতীয় ইনফরমেশন অ্যাড করতে হবে, আপনার যাবতীয় সার্টিফিকেট অ্যাড করতে হবে, আপনার যাবতীয় স্কিল অ্যাড করতে হবে। সমস্ত কিছু অ্যাড করার পর তারপর এখান থেকে আপনি জাস্ট আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভিন্নমাত্র ভালো লাগে বা এয়ারপোর্টের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট ভিডিওগুলো আপনি যদি পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।